हर हर महादेवाय नमो शिव शंभुये नमो नमः शिवाय नमो नमः शिवाय नमो नमः शिवाय नमो भोले बाबाय नमो। जय महाशिवरात्रिर जय, जय महाशिवरात्रिर जय, जय महाशिवरात्रिर जय। নমস্কার, আমি পম্পা পম্পাসফলি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর ভিডিও নিয়ে। সেটি হচ্ছে আজ আমাদের মহাশিবরাত্রির ব্রত পালন। আমরা ঘরে চারজনেই মিলে করি, মানে আমি, ওর বাবার আর দুই ছেলে। এই যে ওর বাবা স্নান টান করে তাড়াতাড়ি করে সব কিছু রেডি টেডি করে চলে এসেছে বাবার মাথায় জল ঢালবে। আমি পুজোটা গুছাচ্ছিলাম, তা আমি বললাম আগে তুমি সব বাবার মাথায় জলটা ঢেলে যাও, আমি সব কিছু রেডি করে গেলাম। এবার ও এসে জলটা ঢেলে ভক্তি ভরে বাবার কাছে প্রণাম টনাম করে নিচ্ছে। এবার আমার বড় ছেলে চলে আসলো, কারণ ওদের আর খিদে সহ্য হচ্ছে না, যেহেতু 12টা বেজে গেছে, সকাল থেকে ওরা কিছুই খায়নি। তাই আমি বললাম তোমরা তাড়াতাড়ি করে জল ঢেলে একটু ডাব ঠাপ খেয়ে নাও। তাই আমার বড় ছেলে চলে এসছে, আমাদের ওর বাবারও হয়ে গেছে, মানে দীপুরও হয়ে গেছে। এবার ছোট ছেলে চলে এসে মাঝখানে আমি আবার একটু ফল টল কেটে নিচ্ছিলাম। এবার যাই হোক, আমার ছোট ছেলেও এসে বেশ ভক্তি করে বাবার মাথায় জল ঢালছে, মনের বাসনা বাবাকে জানাচ্ছে। আমি বললাম বাবা যেটা তোমার মনের ইচ্ছা আছে তুমি সেটা জানাও। ও খুব ভক্তি করে বাবার মাথায় জল ঢালো। আমার বড় ছেলের থেকে আমার ছোট ছেলে খুব ভক্তি করে ঠাকুরের পুজো টুজো দেয়, আর আমার বড় ছেলে অত একটা বুঝে উঠতে পারে না, ও করে, তো আমি দেখিয়ে দিলে পুরো কাজটাই সম্পূর্ণ করতে পারে। যাই হোক, আমিও রেডি হয়ে চলে এসেছি বাবাকে পুজো দেবো বলে। মোমবাতিটা ধরিয়ে, আগেই প্রদীপটা ধূপকাঠিটা ধরিয়ে রেখেছিলাম, এখন আবার মোমবাতিটা ধরিয়ে দিলাম। এখন বাবাকে একটু আরতি করে, মাকে একটু আরতি করে জোগাড় দিয়ে পুজোয় বসলাম। যে গুরু নামটা করে নিলাম, কৃষ্ণ নামটা করে নিলাম। এবার বাবার মাথায় জল ঢালবো। আমার গোপাল সোনাকেও আজকে আমি দুধ ঘি মধু দিয়েই স্নান করিয়েছি। যা যা আমি ভোলেনাথ বাবার জন্য রেডি করেছিলাম তাই তাই আমি আমার গোপাল সোনার জন্য আজকে রেডি করেছি। আমার গোপাল সোনার স্নান টান হয়ে এসে ওখানে তার আসনে সুন্দর হয়ে গোপাল সোনা আমার বসে আছে। এদিকে আমিও মহাদেবের পুজোটা করে নিচ্ছি। ওদিকে আমার বাপের বাড়িতেও আজ মহাদেবের পুজো হচ্ছে, কারণ আমাদের মন্দিরে তো বাবা আছেন, ঠাকুরমশাই এসেছে। এবার আমাকে আমাদের বৌমণি বলেছিল যে দিদি তুমি এখানে চলে এসো, যেহেতু আমি ঘরের পুজোটা থেকে ওখানে যেয়ে উঠতে পারি না, তাই বললাম তোমরা তোমাদের মতন করো, বাবা তো সব জায়গায়, এখানেও আছে বাবা, আমাদের ঘরেও আছে বাবা, সমস্ত জায়গায় একই বাবা, তাহলে আর আলাদা করার কি আছে, তাহলে আমি ঘরেই পুজোটা করি, আমি করে গুছিয়ে দিলে ওরা সবাই পুজোটা করতে পারবে। এই যে আমি বাবার মাথায় জল ঢেলে আকন্দ ফুলের মালা, কাটা ফল সব দিয়ে ঠিয়ে শ্রীফলা মানে বেল দিয়ে বাবাকে পুজোটা করে নিলাম। এখন আমি বাবার নাম বা গুরু মন্ত্রটা জপ করে নিচ্ছি। যদি আমাদের শিবরাত্রির ব্রতটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখেন তাহলে অনুরোধ রইল লাইক কমেন্ট এবং আমার পেজটিকে ফলো করে দেবেন। আমার ভোলে বাবার পুজোটা হয়ে গেছে। ছোটোবেলায় 4 প্রহরে বাবার পুজোটা হতো আমাদের বাড়িতেই, কিন্তু এখন যেয়ে উঠতে পারি না, তাই আমার দুবেলাতেই আমি ঢালি, দুপুরবেলা আর সন্ধ্যেবেলায়। এই যে বাবাকে আমি এখন আরতি করছি, বাবার আরতিটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমার ছোট ছেলেকে পঞ্চপ্রদীপটা দিয়ে বললাম বাবা তুমি সব জায়গায় ঘুরিয়ে আনো। এই যে আমার গোপাল সোনা বসে আছে, জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। ওই যে আমার মা লক্ষ্মী নারায়ণী, রাধা গোবিন্দ, লোকনাথ বাবা, আমার মহাদেব বাবা, আমার মা দুর্গা, আমার গুরুদেব সবাই এখানেই রয়েছেন। এবার সবাইকে আমি পুজো দেওয়ার পরে এবার আমি ওই ঘরে চলে যাব ভোগটা নিবেদন করে। আর প্রসাদটা এবার সবাইকে দিয়ে দেবো, যেহেতু সবাই রেডি হয়ে রয়েছে প্রসাদটা খাওয়ার জন্য। আগে আমার ভগবানকে নিবেদন করে নিই, তারপরে। কেমন লাগলো আমাদের ভিডিওটা এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট দিয়ে জানাবেন। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায়।